আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। প্রথমে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম, আপাকেও জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু, দর্শক বিন্দুদের কাছে আবার তোমার নামটা বলো, তোমার ঠিকানাটা বলো। আমার নাম মিথিলা, আমাদের গ্রামের বাড়ি হলো চাঁদপুর কচুয়া। আমি এখানে ভাইয়াদের মাধ্যমে আসছি ভালো একটা মনের মানুষের জন্য। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে আর একটা ছোট বোন আছে। ছোট বোন আছে। তুমি? বাবা নেই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে। কত বছর হলো বাবা মারা গেছে? বাবা মারা গেছে 2-2.5 বছর হবে। তোমার বাবা কি করতো? আমার বাবা রিক্সা চালাতো। আরে, অনেক কষ্টের কথা। তার বাবা রিক্সা চালিয়ে তাদের দুই বোনকে মানুষ করতো, সংসারটা অনেক কষ্ট করে চালাতো। এই মুহূর্তে তার বাবাটা মারা যাওয়ার পরে তারা খুবই অসহায় হয়ে পড়েছে। দেখেন, মুখটা দেখলেই কতটা মায়া লাগে। আজ পরিস্থিতির শিকারে আমাদের ক্যামেরার সামনে আসছে, কতটা অসহায় হয়ে আসছে। তো ঠিক আছে। আচ্ছা আপু, তুমি কেমন মনের মানুষ চাচ্ছ তোমার লাইফে? পারফেক্ট একটা মনের মানুষ বলো। পারফেক্ট বলতে এখনকার যুগে তো বোঝা যায় না ভালো খারাপ। তো সে একটা ভালো মানুষ হলেই হবে, ভালো মনের মানুষ হলেই হবে। আর সে যদি আমার থেকে বয়সে একটু বড় হয় তাতে আমার কোনো সমস্যা নেই। তারপরে কারণ জীবনে তো অনেক কষ্ট করছি, আর কষ্ট করতে ভালো লাগছে না। ভালো একটা মনের মানুষ হলে সে আমাকে বুঝলে আমিও তাকে বুঝবো, সে আমার কথা শুনবে আমিও তার কথা শুনবো। আচ্ছা, বয়স কোনো ম্যাটার না। আবার যদি মনে করো তার যদি কোনো দ্বিতীয় বউ থাকে, অসুস্থ, তার বউয়ের অনুমতি আছে, যদি তোমাকে পছন্দ করে থাকে, তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই না? জি না। বয়স 40 হোক, 45 হোক, কালো হোক, ফর্সা হোক, এটা নিয়ে তোমার কাছে কোনো না, সমস্যা কোনো নেই। সমস্যা নেই। শুধু তার মনটা ভালো হতে হবে। হ্যাঁ, মনটা ভালো হতে হবে। আচ্ছা, এখন তোমার ভিডিওটা আমরা পাবলিক করব, দেশ প্রবাস থেকে সবাই দেখবে, তোমাকে নক করবে। তোমার কোনো পার্সোনাল ফোন কিন্তু নাম্বার আছে? আমাকে, হ্যাঁ, আমার কোনো পার্সোনালি ফোন নেই। এই ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করলেই আমাকে পাবে। এই ভাইয়াদের সাথে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। এখানে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল করবেন। আর মেয়েটার জীবন কাহিনী তো শুনলেন। তার বাবা 2.5 বছর 3 বছর হলো মারা গেছে। তার বাবা রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতো। এখন তার বাবা মারা যাওয়ার পরে এই সংসারের দায়িত্বটা তার মার ঘাড়ের উপর পড়েছে। তার মা এখন পরের বাড়ি কাজ করে নাকি? হ্যাঁ, পরের বাড়ি কাজ করে তোমাদের সংসার চালাচ্ছে। তুমি এখন বর্তমানে কিছু করার চেষ্টা করছো কি না? আমি একটা কাজ শিখছি, সেলাই কাজ। সেলাই কাজ শিখতেছো মাকে একটু হেল্প করার জন্য? হ্যাঁ। যদি কিছু আসে এটা দিয়ে আরও একটু সুন্দরভাবে চলার এখনো মতো পারি না, শিখতেছি। শিখতেছো, একটু মায়ের কষ্টটা করার জন্য। হ্যাঁ। তারপরে আমাদের ক্যামেরার সামনে আসছো, হয়তো তুমি ভাবছো যে এখানে গেলে ভালো কিছু একটা আসবে। হ্যাঁ। তো এই জন্য আসছে একটা ভালো মনের মানুষ পেতে। বয়স তার কাছে কোনো বিষয় না, শুধু তার দায়িত্বটা নেয় তার মায়ের বোঝাটা একটু হালকা করার জন্য। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আপনারা নক করবেন, আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল করবেন না, হ্যাঁ, অডিও কল করবেন। আর সেই সাথে সবারই শুভকামনা করি, মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।